হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো গাইস, আজকে আমরা আসছি বাংলাদেশ চিড়িয়াখানায় গাইস। তো আমরা ব্লগ নিয়ে হাজির হয়েছি গাইস। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। আমরা এখন যাবো, আমরা বাইরে থেকে খাবার দাবার নিয়ে এখন আমরা যাবো টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টার থেকে আমরা হচ্ছে টিকিটটা নিয়ে আমরা যাবো সোজা ভিতরে। গাইস চলেন আমরা টিকিটটা নিই। গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক টিকিট কাউন্টারে অনেক ভিড়, এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে। এবং এটার চিড়িয়াখানার পাশে আছে এখানে আপনাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। আপনারা যদি কেউ চান তাহলে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। তো গাইস চলেন, আমরা কোনো কথা না বলে আমরা টিকিটটা নিই, চলেন। তো গাইস আমাদের টিকিট নেওয়া শেষ। এটা দেখছেন আমাদের টিকিট, এবং টিকিট নিয়ে আমরা এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে আপনাদের কি 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 পশু আছে, চিড়িয়াখানার ভিতরে কি কি আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো গাইস চলেন। তো গাইস এখানে আজ শুক্রবার ছুটির দিন বলে এখানে অনেক হচ্ছে, এবং এর পাশাপাশি এখানে এর আগেও দেখেছি, এবং এর ভিতরে একটা আপনাদের মসজিদ আছে, এবং মসজিদটা আপনাদের সাথে মসজিদটা দেখাবো। এবং আমাদের কাছাকাছি এবং আমাদের সামনে আমরা মসজিদটা দেখতে পাচ্ছি। এবং চিড়িয়াখানার সম্পূর্ণ ম্যাপটা দেওয়া আছে এখানে। আপনারা ফার্স্টে এসে আপনারা এই চিড়িয়াখানার ম্যাপটা তুলে নেবেন, এবং আপনারা এই ম্যাপটা অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করবেন, নাহলে একটা অনেক বড় গাছ আপনারা। তো গাইস ফার্স্টে থেকে আমরা আপনাদের থেকে শুরু করে হচ্ছে পেলিক্যান বক, তো গাইস আমাদের পেলিক্যান বক দেখা শেষ। এখন আমরা যাব অন্য একটা পানি দেখতে, চলেন। তো গাইস এখানে তেমন কতটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারিনি, এবং সেজন্য তখন আর অতটা আপনার অনেকটা ছোট ছিলাম, সেজন্য আর এখানে অতটা পরের দিকে আর আসা হয়নি। গাইস আমাদের বাঘ দেখা এখানে শেষ। আমরা এখন যাব অন্য আরেকটা পশু দেখতে। প্রথম ফার্স্টে আমরা দেখছি হচ্ছে পেলিকন, এবং দ্বিতীয়ত আমরা দেখছি হচ্ছে বাঘ, যেখানে আপনারা দেখতে পারলেন। এবং আমরা নেক্সট আরেকটা যাব। তো গাইস আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করতে থাকেন।
গাইস চলেন আপনাদের এই আফ্রিকান সিংহটা দেখাই। তো গাইস চলেন। বুঝতে পারলাম যে সিংহটা অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে, যার কারণে সিংহটা এক জায়গা থেকে অন্য জায়গায় দাঁড়াই না গাইজ। তো গাইজ চলেন আমরা নেক্সট কি দেখবো। এখানে হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো গাইস নেক্সট স্টেপে আমাদের সেকেন্ড রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখা হয়ে গেছে এবং আমরা যাব আর কি। তো গাইস চলেন। তো গাইস আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের এশিয়ান কালো ভাল্লুক। এটা আমরা এর আগে যখন আসছি তখন এটা আমরা পাইনি গাইস, এটা হয়তো নতুন আনছে ওরা। তো গাইস আমরা চলেন আবার আপনাদের আফ্রিকান সিংহটা দেখাই। আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি। প্যারাডাইস শেলডাক, এটা আপনাদের দেখাতে ভুলে গেছি গাইস। দেখতে পাচ্ছেন ওইখানে ঠিক ওইখানে মাঝখানে দুইটা শুয়ে আছে। তো গাইস চলেন আমরা নেক্সট হিসেবে আপনাদের আরো আরেকটা দেখানোর চেষ্টা করি গাইস। জানি না গাইস, এটা ওর আগে অল্প একটু আমরা ঘুরে চলে গেছি, অতটা আমরা মানে অনেক ক্লান্ত ছিলাম এবং আমরা দুইটা আড়াইটার দিকে আমরা মানে এই চিড়িয়াখানার ভিতরে আর কি ঢুকছিলাম, যার কারণে আমরা 2-2.5 ঘন্টা ঘুরে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে পরের ওগুলো দেখতে পাইনি। এবং আমার ফ্রেন্ড আসার কথা ছিল গাইস, যার কারণে ওর একটু প্রবলেমের কারণে ওরে নিয়ে আসতে পারিনি। এবং আশা করি পরের ভিডিওতে আপনাদের ফ্রেন্ডের লগে আপনাদের দেখা করাতে পারবো। তো গাইস আপনাদের এখানে অনেক লোক হওয়ার কারণে এখানে একটু যাতায়াতের সমস্যা হচ্ছে। তো গাইস আপনাদের নেক্সট পানিতে দেখাই। এটা হচ্ছে গাইস জলহস্তি গাইস। একটু হেঁটে অনেক পাটা অনেক ব্যথা করতেছে। তো গাইস এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে রেসাস বানর। গাইস চলেন।
তো গাইস এখানে অনেক ধরনের বানরি আছে এবং সেগুলো আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করব। নেক্সট পশুটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন গাইস এবং সম্পূর্ণ ব্লগটা এনজয় করতে থাকেন। এখন যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে উল্লুক। তো গাইস চলেন। তো গাইস উল্লুকে হাসি দেখে গাইস আমার ওখানে হাসি পাচ্ছে। তো গাইস আপনারা বানর আর এবং উল্লুকের মধ্যে আপনারা দুটো একই মনে করবেন না, কারণ বানর হচ্ছে লেজ আছে এবং উল্লুকের লেজ হয় না। তো গাইস নেক্সট পশুটি আপনাদের দেখাই, চলেন। এখন দেখবেন হচ্ছে ভরবেট বানর গাইস, ভরবেট বানর। তো গাইস চলেন, ভরবেট বানর। স্মাইল প্লিজ। তো গাইস এখানে আমরা একে একে অনেকগুলো দেখে ফেলেছি এবং নেক্সট আমরা আরেকটা পশু দেখবো। তো গাইস চলে, আমাদের এখনো গাইস অনেক পশু দেখা বাদ আছে। জিরাফ আছে, জেব্রা আছে এবং অনেক বিভিন্ন আছে, সেগুলো প্রত্যেকটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ব্লগটা আপনারা আমাদের সাথেই থাকবেন। তো গাইস এখানে আমরা একে একে 3 স্টেপ আমরা বাঘ এবং সিংহ দেখছি এবং এখানে আমাদের এখনো অনেক আছে, অনেক পশু পাখি দেখা বাকি আছে এবং পরে আমরা চলেন। তো গাইস যেহেতু আপনাদের এখানে 2-3বার সিংহ দেখাইছি, সেজন্য আর আপনাদের এখানে সিংহ দেখাবো না। তো গাইস আমরা এখন দেখবো হচ্ছে হরিণ, যা সবারই পছন্দ গাইস। কি হরিণ কে না দেখতে চাই গাইস। আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক এবং এখানে হরিণ দেখার জন্য অনেকে দাঁড়িয়ে আছে। তো গাইস চলেন আপনাদের হরিণ দেখাই।
গাইস লোকের ভিড়ে হাঁটা চলা এত কষ্টকর হয়ে গেছে। আচ্ছা তো গাইস আর একটা কথা না বললেই নয়, আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে আপনারা যেখান থেকে আসেন না কেন, আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই লেক পার্কটা মিস করবেন না, কারণ আমি মনে করি চলেন এখন আমাদের নেক্সট পয়েন্টে দেখা। ভিতরে রেস্তোরাঁর ব্যবস্থা করা হয়েছে, আপনারা এখানে এসে খাবার খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। গাইস চলেন, এই মুহূর্তে আমাদের এখানে জুমার নামাজের আজান দিয়ে দিয়েছে এবং কিছুক্ষণ পরে আমাদের নামাজটা শুরু হয়ে যাবে 1:15 নাগাদ। তো গাইস চলেন কিছু দেখে আমরা নামাজের জন্য বিরতি নিব আপনাদের কাছ থেকে। তো গাইস চলেন এবং গাইস আপনারা ব্লগটা সুন্দরভাবে এনজয় করতে থাকেন। যে রাস্তা দিয়ে হাঁটার কোনো প্লেসই নাই গাইস। চলেন গাইস আপনাদের লেক পার্কটা এখন দেখাবো এবং আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন গাইস তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিতরে ঢুকে আমরা ডাইন দিয়ে সোজা আমরা এক পর্ব শেষ করছি এবং আমরা এখানে এখন যাবো আমরা বাম দিয়ে দেখানোর চেষ্টা করবো গাইস। কিন্তু এখানে একটা প্রাণী মানে সিংহ বলেন এবং রয়্যাল বেঙ্গল টাইগার বলেন গাইস, এখানে আপনাদের এক জিনিসই জায়গায় জায়গায় ইয়া করে রাখছে গাইস। এখন আপনাদের দেখা হচ্ছে ভদর গাইস, ভদরটা দেখ। নেক্সট পানি দেখবো। গাইস আমাদের লোনা পানির কুমির ধরা শেষ এবং আপনাদের এখানে আরেকটা সুন্দর একটা লেক পার আছে, যেটা আপনাদের আরেকবার ফার্স্টে যেটা আপনাদের দেখিয়েছে তার থেকে এটা অনেক বড় বললেই চলে গাইস। এটা চিড়িয়াখানার মধ্যেই পড়ছে। তো গাইস আপনাদের সম্পূর্ণ লেক পারটা দেখাই।
তো গাইস এখানে আমাদের খরগোশটা দেখা শেষ এবং আমরা নেক্সটে যাব হচ্ছে গাইস ট্রেন। আমরা চলে আসছি হচ্ছে শিশু পার্কে এবং এখানে ছোট বড় উভয়ে সবাই ট্রেনে চড়তে পারে। তো গাইস আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। তো গাইস আপনারা যারা বাইরে থেকে খাবার নিয়ে আসবেন, তারা বাইরে থেকে নিয়ে আসবেন এবং যারা ভেতরে খাবার খাবেন তারা আপনারা বিলটা, খাবারের দামটা জেনে আপনারা খাবারটা সংগ্রহ করবেন, কারণ বাইরে থেকে এখানে দামটা বেশিও হতে পারে। ছোট বড় উভয় চড়তে পারে। গাইস আমরা এখানে এটাতে চড়বো এবং গাইস এখানে হচ্ছে গাইস আমরা এখন হচ্ছে ট্রেনের টিকিট কাটবো। ট্রেন জনপ্রতি হচ্ছে গাইস জনপ্রতি 40 টাকা। আপনারা যারা ট্রেনে উঠতে চান তারা ট্রেনের টিকিট কাটতে পারেন, কোনো সমস্যা হয় না। গাইস ব্লগটা এনজয় করতে। তো গাইস আমরা হচ্ছে ট্রেনের টিকিট কেটেছি এবং আমরা ট্রেনে উঠবো। এখানে যে সিরিয়াল গাইস সহজে প্লেস পাবো না মনে হয়। তো গাইস আমি চলেন আমরা লাইনে দাঁড়াবো। গাইস চলেন। তো গাইস অনেক ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন গাইস কিরকম ভিড়, তার মধ্যে আমরা ঠেলে আমরা ট্রেন পর্যন্ত উঠেছি এবং আমাদের ট্রেনটা ছাড়ছে। তো গাইস চলেন আমরা ট্রেনের সম্পূর্ণ ভিউ আপনাদের দেখাবো। পিপিলিকা চলছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমাদের ট্রেনে চড়া শেষ। এখন আমরা এখান থেকে নেমে আমরা শিশু পার্কে থেকে বের হয়ে যাবো এবং আশেপাশে যত ইয়া আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ ভাই। এটা আমাদের শেষ। এখন আমরা নেক্সট স্টেপে যাবো। যেটাতে উঠতে চাইছিলাম সেটাতে উঠবো না, কারণ ওটা শুধু বাচ্চাদের জন্য, বড়রা ওঠে না। বড়রা উঠলেও থ্যাংক ইউ ভাই, ছিটে উঠতে পারে না তারা। শুধু আপনাদের এর আগেও দেখিয়েছি যাদের মা এবং বাবা তারা ওইটার উপরে দাঁড়িয়ে থাকে, তারা যেন ভয় না পায়। তো গাইস চলেন আমরা এখানে সামনে গিয়ে আমরা ওই দিক থেকে বের হয়ে যাবো। তো গাইস আমরা এদিক থেকে যত দূরে আমরা এখানে আসছি আমরা তেমন ভালো কিছু পাইনি। এখন আমরা এখন এটাতে মানে জাদুঘরে ঢুকবো এবং এখান থেকে টিকিট কাটতে হবে। গাইস চলেন। এই যে পাশে প্রাণী জাদুঘর, বন মানুষ, শিবপাঞ্জি, কুমির মাছ, ডলফিন, ফিশ, একুরিয়াম।
আসুন দেখে যান কিংকবরার সাপ, পঙ্কিরার সাপ, কালো বাঘ, সোনালী বাঘ, লাল পান্ডা, 160 কেজি ওজনের কচ্ছপ। অদ্ভুত মাছটা দেখে যান, অর্ধেক কুমির অর্ধেক মাছ। 240টি প্রাণী দেখতে পাবেন মাত্র 10 টাকায়। মানুষের মতো দেখতে বন মানুষ, চলে আসুন প্রাণী জাদুঘরে। তো গাইস, আপনারা তো প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকুয়ারিয়ামে কি কি দেখতে পারবেন সেগুলো আমাদের পাশে ভাইয়া বলছে। তো চলেন আমরা ভিতরে গিয়ে কতগুলো প্রাণী আমরা দেখতে পারি। তো চলেন। তো গাইস, প্রাণী জাদুঘরের এটা হচ্ছে প্রবেশ পথ এবং এখান দিয়ে আমরা এখন ঢুকবো। তো গাইস চলেন।
গাইস আমাদের জাদুঘরের ভিতরে আমাদের দেখা মতো সব শেষ। আমরা এখন বাইরে চলে যাব। আমরা এখনো অনেক জিনিস দেখতে পাইনি, সেটা হচ্ছে আপনার সাপ এবং জেব্রা, সরি জেব্রা না, জিরাফ, এবং সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো গাইস। শেষ পর্যন্ত গাইস ব্লগটা এনজয় করতে থাকেন। তো গাইস আপনারা এখন দেখবেন নেক্সট প্রাণীটা হচ্ছে গাইস হাতি। হাতিটা আর একটু কাছে রাখলে গাইস অনেক ভালো হতো, এটা অনেক দূরে রাখা হয়েছে, বাট সেফটির জন্য এখানে গাইস অনেক দেখতে পাচ্ছেন যে এখানে অনেক এরিয়া জুড়ে গাইস এখানে রাখা হয়েছে। গাইস চলেন আপনাদের এখন হাতি দেখাই। তো গাইস ওই পাশে আছে দুইটা, ওটা ভালো করে দেখা যায় না। এখন আমরা দেখবো যে এখানে একটা আছে এবং অপর সাইডে গাইস ওই পাশে। তো গাইস ওই সাইড থেকে তেমন অত ভালো করে হাতিগুলো দেখানো যায় না। গাইস আমরা এই পাশে চলে এসেছি, আপনাদের এই পাশ থেকে হাতিগুলো দেখাবো। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এর আগে যখন চিড়িয়াখানায় আসছি তখন আমরা এই হাতি এখানে আমরা দুইটা পাইছি, বাট এখন এখানে আমরা 5টা দেখতে পাচ্ছি। গাইস এখন দেখতেছেন আপনারা হচ্ছে এটা হচ্ছে শকুন। তো গাইস আমাদের এদিকে শকুন হাতিমাতি সব দেখা শেষ, এবং শিশুপার্ক দিয়ে ঘুরে আমরা ওইদিকে জাদুঘর দিয়ে ঘুরে ফিশ অ্যাকোয়ারিয়ামের ওই দিক দিয়ে ঘুরে আমরা এদিকে অনেকখানি দেখে অনেকটা শেষ করছি। এখন আমরা যাবো ওইদিকে এখন আমাদের সাপটা বাকি আছে। তো গাইস আমাদের জিরাফ দেখা শেষ, এখন আমরা ওইদিকে এখন সাপ দেখার উদ্দেশ্যে যাব। তো গাইস ওখানে শিয়ালটা দেখার পর তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে গাইস উট পাখি, যারা উট পাখি রিয়েলি দেখেন নাই
তারা এখানে এসে উট পাখি দেখতে পারবেন। তো গাইস চলেন ওইদিকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ওইদিকে গাইস আপনারা এখানে সম্পূর্ণ ঘুরে দেখতে চান, তারা এখানে সকাল সকাল আসবেন এবং এখানে নামাজ খানের সুন্দর ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন এটা মসজিদ, আপনারা এখানে নামাজ পড়তে পারবেন। তো গাইস আমাদের মোটামুটি সব প্রায় দেখা শেষ। তো গাইস আমরা এখন গেট দিয়ে বের হয়ে যাব। তো গাইস আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগ ভিডিওতে। তো গাইস আল্লাহ হাফেজ।